হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যদিও আমি লেটে আপলোড করেছি, তবুও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাহিরে প্রচণ্ড রোদ। তো এখন অলমোস্ট 7টা বেজে গিয়েছিল। তো 7টা বাজে এত রোদ উঠেছিল, আসলে ঈদের দিনটা অনেক বেশি গরম ছিল। আর আমাদের এখানে ঈদের নামাজ ছিল 7:30টায়। তো আমার বাসায় সবাই ঈদের নামাজের জন্য চলে গিয়েছিল, তার জন্য আমার বাসা একদমই খালি হয়ে গিয়েছিল। শুধু আমি আর আমার শাশুড়ি বাসায় ছিলাম। তো ঈদের দিনে আসলে ওইভাবে আমি ভিডিওটা গুছিয়ে করতে পারিনি, ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ঈদের জন্য যে ডেজার্ট আইটেমগুলো ছিল, প্রত্যেকটা আইটেমই কিন্তু ঈদের আগের দিন রাতে রান্না করা হয়েছিল। আর প্রত্যেকটা আইটেমে আমার শাশুড়ি নিজের হাতে রান্না করেছে। ওনার হাতের এই খাবারগুলো কিন্তু অসাধারণ লাগে। তো এই তো প্রথমেই ছিল জর্দা, এটা তো আমার অনেক বেশি পছন্দের। এরপরে ছিল পায়েস, এটা ছিল হচ্ছে পোলাও চালের পায়েস। আর এখানে ছিল হচ্ছে এক ধরনের জর্দা সেমাই, এটা মেনলি যে লম্বা সেমাইগুলো থাকে ওইটা দিয়ে রান্না করা হয়েছে। ওইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, শুকনো শুকনো হয়। আর এখানে এটা ছিল সাবুদানার পায়েস, সাবুদানার পায়েস আমার অনেক পছন্দ। আর এটা ছিল হচ্ছে জর্দা সেমাই, 2-3টা কালারের সেমাইকে দিয়ে এটা রান্না করা হয়েছে। এখানে ছিল ঢাকাই হাতের অত্যন্ত জনপ্রিয় খাবার বাকরখানি, দুধ দিয়ে বাকরখানি ভেজানো হয়েছে। আর এখানে হচ্ছে টোস্ট বিস্কিট, আর সাথে ছিল হচ্ছে নবাবী সেমাই। এটা আমার হাজব্যান্ডের এত বেশি পছন্দ যে এটা ছাড়া ওর ঈদ হবেই না, প্রত্যেকটা ঈদেই এটা একদম লাগবেই লাগবে। তো আর সবই যেহেতু মিষ্টি আইটেম ছিল, একটু তো ঝাল আইটেমের প্রয়োজন হয়। তো আমি সকালে উঠে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। আর আমাদের প্ল্যান ছিল চটপটি বানানোর, কিন্তু আসলে এগুলো করার পরে চটপটি বানানোর মতো আমরা টাইমটা পাই নাই, দ্যাটস ওয়াই চটপটি বানাতে পারিনি। তো যাই হোক, এই তো ছিল সকালবেলার আমাদের নাস্তার আইটেম। এই রান্নার ভিডিওগুলো আসলে আমি করতে পারিনি, এতগুলো রান্নার ভিডিও তো আর একসাথে করা সম্ভব না। তবে যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করার। তো যাই হোক, সকালবেলা নাস্তা করে চলে আসলাম আমার মেয়ের কাছে, ওকে রেডি করে দিয়েছি। দেখুন মাশাল্লাহ, ওর কিন্তু এবার ঈদে একটা পাকিস্তানি 3 পিস পরেছে। এবারের ঈদটা একদম গরমের মধ্যে পড়ার কারণে আসলে আমি আমার মেয়েকে কোনো রকম কোনো পার্টি ড্রেস কিনে দেইনি, একটু ডিফারেন্ট দেখতে চেয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি এবার ওকে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা 3 পিস কিনে দিয়েছিলাম। মাশাল্লাহ, আমার মেয়েকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। জানাবেন সবাই কেমন লাগছে ওকে দেখতে। তো রেডি হতে হতেই ওর মুডটা একদম খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে ওর বাবা একটু ওকে বাইরে নিয়ে গিয়েছিল। তো সেখানে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তো দেখুন, এরপরে বাসায় চলে আসলাম। আসার পরে মেন হচ্ছে ঈদের সালামি। ঈদের দিন ঈদের সালামি নিব না তা কি হয়? তো ঈদের সালামি নিয়ে নিলাম। এরপরে দেখলাম আমার মেয়েটা একটু অস্থির লাগছে। এরপরে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম। এটা খুবই কিউট একটা ড্রেস ছিল, এটা আমার দেবর মানে ওর ছোট আব্বু ওকে গিফট করেছিল। মাশাআল্লাহ, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। হোক, আবার একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। আর এখানে দেখুন, বাসায় আমি এসেই দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। এখানে আমাদের ঈদের দিনে দুপুরে মেন ছিল হচ্ছে চিকেন রোস্ট ছিল, এরপরে ডিম ছিল। আর এখানে আমার শাশুড়ি একটা সালাদ করেছে, এটা খেতে তো অসাধারণ লাগে, শসা টমেটো আর টক দই দিয়ে অনেক মজা হয় এটা খেতে। আর ছিল হচ্ছে পোলাও, আর ছিল গরুর মাংস। খুব বেশি একটা অ্যারেঞ্জমেন্ট করি নাই, আমরা খুব সিম্পল একটা ওয়েতে আমরা চেষ্টা করেছি ঈদটা অনেক সুন্দর করে কাটানোর। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটা অনেক বেশি সুন্দর কেটেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। রোজার পরে আসলে ঈদের এই দিনটা অনেক বেশি আনন্দের, পরিবারের সবাই একসাথে মিলে ঈদ করব, এর চেয়ে বেশি আনন্দের তো আর কিছু নেই। তো ঈদের দিনে ছোট্ট কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও, ঈদের দিনের এই ছোট্ট ভিডিও? সবাই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, এবং আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।